রাসের মেলার সেই আমেজটা আবার আমরা পেয়ে গেছি। আর এই যে মহান ব্যক্তি বলেছে আমাদেরকে যে আজকে নাকি কোনো একটা রাইড চড়বে। মেলায় এসে কোনো মেলায় ঢুকতেই পারলাম না, এদিকে কৌশিক হারিয়ে গেছে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো অনেকদিন বাদে খাবারের ভিডিও ছাড়াও কিন্তু তোমাদের কিন্তু এক নতুন ভিডিও আমি দিতে চলেছি। আর আজকের এই ভিডিওটা আশা করছি আমার ইউটিউবের টাইম লাইনে থেকে যাবে। তার কারণ একটাই, এইবারে কিন্তু মধ্যমগ্রামে রাসের মেলা কিন্তু হওয়ার কথা ছিল না, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য মধ্যমগ্রামের রাসের মেলাটা কিন্তু এখনও পর্যন্ত তার নিজের ঐতিহ্য বহন করে চলেছে। রাসের মেলার সেই আমেজটা আবার আমরা পেয়ে গেছি। এখন আমরা যাচ্ছি আমার সব বন্ধু বান্ধব মিলে রাসের মেলায়। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই যে রাসের মেলা, সেটা মধ্যমগ্রামে প্রত্যেক বছরই হয়। রাস পূর্ণিমা থেকে শুরু করে সেটা মানে 15 দিন ফার্স্টে হতো, কিন্তু সেই টাইমটা বাড়িয়ে এখন 16 দিন 17 দিন হয়। আমি কৌশিক, আমি সুরজিৎ, সবাই জানে। আমি শুভম বিশ্বাস, মানব রায়। তো আমরা সামনে মতো তোমার 5 জন আছি। আমাদের দুটো বন্ধু আরও তারা সামনে দাঁড়িয়ে আছে, সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে। তো তাদের সঙ্গে গিয়ে আমরা মিট করব, আর আশা করি আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। কেন, যারা আমরা মধ্যমগ্রামের কাছাকাছি থাকি তারা আমরা সারা বছরের এই বছরের শেষ সময়টায় আমরা ওয়েট করে থাকি যে কখন এই মেলাটা হবে, গিয়ে আমরা একটুখানি খাওয়া দাওয়া বাওয়ালি মানে এসব করবো। তো বন্ধুরা প্রতিবারের ন্যায় আমি আবার সন্তুর ভিডিওতে এসে গেছি। তো দেখা যাক কি কি রাইড এসেছে, কি কি দোকানপাট বসে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরা হবে। ভালো লাগছে, মানে এটা আমাদের মধ্যমগ্রাম বা পার্শ্ববর্তী অঞ্চল মানে নিউ ব্যারাকপুরকে পুরো গ্রেটার মধ্যমগ্রাম বলা চলে, কারণ আমরা মধ্যমগ্রামকেই ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহার করি বাইরে গেলে। তা এই আমাদের এই মেলাটা মানে খুবই ঐতিহ্যের। প্রচুর এখানে বনগা লাইনের থেকে আসে, ইভেন আমি দেখেছি মেন লাইনের থেকেও মেলায় আসে, মেলা দেখতে আসে। তবু দিন দিন মেলার পরিসরটা কমে যাচ্ছে, কারণ রেলের জায়গায় রেলের টিকিট কাউন্টার তৈরি হয়েছে, এই কারণে মেলার এবার পরিসরটা প্রচণ্ড কমে গেছে। আজকে সবাই মোটামুটি যাচ্ছি মেলাতে। আর এই যে মহান ব্যক্তি বলেছে আমাদেরকে যে আজকে নাকি কোনো একটা রাইড চড়বে, নাকি নাগরদোল্লা বা কিছু একটা রাইড চলবে। ওর জন্যই মেন সোমবার দিনটা আসা, ওর যেহেতু ছুটি আছে তার জন্য ওর যেহেতু ওর আজকে মানে ডিউটি অফ আছে, সেই জন্য আর কি আসা হয়েছে। কৌশিকদা তো সঙ্গে আছেই, বললো। আশা করি আজকে তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। এখন আমরা মেলায় ঢুকিনি, দেখা যায় গিয়ে কি কি ছ্যাবলামো আর বাওয়ালি করতে পারি। A few moments later. বন্ধুরা, এই যে বন্ধুটার কথা বলছিলাম দাঁড়িয়েছিল, এটা হচ্ছে সেই বন্ধু। তো রিজু, কেমন আছো? ভালো আছি। মেলায় বন্ধুরা ভিড়টা দেখো, এই দিকটা কিন্তু চলে গেছে আমাদের মধ্যমগ্রাম স্টেশন, ঠিক আছে? তো এইখান থেকে সবাই কিন্তু স্টেশন থেকে আসছে, শিয়ালদা বনগামী আর কি ট্রেনে করে সবাই আর কি আসছে মধ্যমগ্রামে, ঠিক আছে? মেলা দেখতে আসছে মধ্যমগ্রামের রাসের মেলা। তো ভিড়টা ওইখান থেকে আর কি শুরু হয়েছে, ওইখান থেকে পুরোটা চলে গেছে এই অবধি। আর দোকানপাট তো বসেছেই কম বেশি, দোকানপাট কম বেশি বসেছে, খাওয়ার দাওয়ার, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের আসবাবপত্র জিনিসের, তারপরে কাচের জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, আর ওদিকে হচ্ছে গিয়ে পান, আইসক্রিমের স্টল বসছে। হরেক মাল 30 টাকা 20 টাকা 15 টাকা করে যাদের আর কি বসে প্রত্যেকবার। ভিড় তো হয়েছে, কিন্তু আগের থেকে কম জায়গাটা নিয়ে হচ্ছে, যার কারণে একটু এর আগের বছরে যেগুলো হয়েছিল সেগুলো আরও ভিড় ছিল। তবে মেলাটা যেমন তেমনই আছে, হয়তো একটু কিছু রাইডস একটু কমে গেছে, কিন্তু মেলাটা একটা সারা জীবন থাকবে। এটা মধ্যমগ্রাম তথা মানে কি বলবো, সারা মধ্যমগ্রামবাসীর একটা গর্বের মানে বিষয়। রিজু গেছে কোথায়? তো ব্যাপারটা হচ্ছে, ও একবারে ডিউটির থেকে ডাইরেক্ট এসছে, তো সাইকেলে করে এসেছিলো। তো সাইকেলে রেখেছে, এবার চাবিটা খুঁজে পাচ্ছে না। তো যেখানে সাইকেলটা রেখেছে, যে আমরা যে দোকানে চা খাই, তো এই দোকানটার সামনেই রাখা আছে চাবিটা। মেলায় এসে কোনো মেলায় ঢুকতেই পারলাম না, এদিকে কৌশিক হারিয়ে গেছে, কৌশিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা এখন জানা গেল যে রিজুর সাথেই আছে, রিজুর চাবি হারিয়ে গেছে, ওইখানে কৌশিককে পাওয়া গেছে। তো আমাদের কিন্তু ফাইনালি আমরা মধ্যমগ্রামের মেলায় এসেই গেছি, রাসের মেলায়। শুভম, কি বল? সামনে দেখো একটু, সামনে কি দেখবে? আমার দুই বন্ধুর কেরামতি দেখো। তো বলছে দুই বন্ধুর কেরামতি, দেখো দেখো অবস্থা, দেখো দেখো। আমার নিজেরই হাসি পাচ্ছে। নো কমেন্টস, ঠিক আছে? সেই আগের মতনই কিন্তু মেলাটা বসছে, আগের চেয়ে কিছু কম না। পুরো মেলাটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো, ঠিক আছে? এপাশে সেই প্রত্যেকবারের মতো খাবারের দোকান, খালি এই টিকিট কাউন্টারটার জন্য এইটুকু প্যাসেজ আপাতত দেখতে পাচ্ছি ফাঁকা এই বছরে। আশা করছি এই বছর থেকে টানা প্রত্যেক বছর এই জায়গাটা এরকমই থাকবে।
কোনো এর মধ্যে কোনো চেঞ্জেস থাকবে না। বাদ বাকি এই জায়গাটা পুরোটা কিন্তু আর কি মানে দেখতে পাচ্ছ রাসে মেলা সেই আর কি মিষ্টির দোকান এখানটাই বসে। মানে সবে মেলায় ঢুকলাম, তোমাদের যেটা ফার্স্টে বলেছিলাম না যে সোমবার আজকে মেলায় এসেছি, এবার সোমবারে ভেবেছিলাম মনে হয় ফাঁকা হবে আজকে, বাট একটুও ফাঁকা নেই, যথেষ্ট ভিড় আজকে। প্রচুর ভিড়, বিশাল ভিড়, ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কংসের কারাগার, তারপরে বন্ধুরা পুতনা বধ, ননিচুরি, বকাসুর বধ, কালিয়ানাগ দমন, গোচারণ, কংসবধ, সুদামার পদসেবা, এই হচ্ছে আমাদের সেই কৃষ্ণকালী। সর্বশেষে বিশ্বরূপ দর্শন দেখতে পাচ্ছ বন্ধুরা। পুরো মেলাটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, অনেক জায়গা জুড়ে কিন্তু এই মেলাটা হয়, রাসের মেলাটা মধ্যমগ্রামে। তোমরা যারা এসেছো তারা জানো, আর যারা আসনি তারা অবশ্যই কিন্তু এসে ঘুরে যেতে পারো। মধ্যমগ্রাম স্টেশনের নিকটবর্তী আর কি পাশেই মেলাটা হয়, 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেই। আর বিভিন্ন রকমের খাবারের দোকান থেকে শুরু করে হরেক মাল দেখতে পাচ্ছ, জিনিসপত্র প্রচুর, কানের দুল থেকে। আর এই পাশে দেখতে পাচ্ছ লটারি। আমার তো মনে হয় না যে এই টিভি বা হোম থিয়েটারটা কেউ জিতেছে বলে। লটারি খেলবি? লটারি নিয়ে কি বক্তব্য জয়? কি লটারি নিয়ে কি বক্তব্য? না খেলাই ভালো, তবে একবার লাখ ট্রাই করে দেখাই যেতে পারে। আমার ওই গেমটা আমার খেলার খুব ইচ্ছে হয়েছে, যেটা বন্দুক দিয়ে বেলুনটা মারে, তো সেটা আমার টিপটা খুব ভালো। খেলবি লটারি? না। লটারি খেলবি? লটারি তো লাখ ট্রাই করবি? ওইটা দূরে থাক, ওর ভাইকে সুরজিৎকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন দেখছি। হরে কৃষ্ণ। মানে আমার মেলায় এসে আমার একটা গেমই খেলার ইচ্ছা, যেটা হচ্ছে বন্দুক দিয়ে বেলুন মারে, তো সেইটা আমি প্রত্যেকবার আমার টিপটা খুব ভালো। এবার যাই না আজকে আমি কটা মারতে পারবো, বাট ওটা আমার খেলার খুব ইচ্ছা। ঘড়িকাটা এখন বাজে 8:14, আর এটা কিন্তু সেই রাস্তাটা যে রাস্তা তোমাদের কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম কিছুদিন আগেই, ঠিক আছে শুভম? এটা সেই রাস্তা না? সেই ঐতিহাসিক রাস্তা এটা, মানে যেটা তুই ভিডিওতে বলেছিলিস, কিছু বল দর্শকদের বল। ফাঁকা আছে আজকে, এতটা লাখ আমাদের ভালো ফাঁকা আছে দেখুন। মানে ফাঁকা আছে, এই জায়গাটা মারাত্মক গ্যাদারিং আর কি ভিড় হয়, ঠিক আছে, কারণ সামনের পোর্শনটা কিন্তু আমাদের পুরোটাই রাইডস চড়ার জায়গা, ঠিক আছে, ময়ূরপঙ্খী, নাগরদোলা, ঠিক আছে, তারপরে হচ্ছে বাচ্চাদের টয় ট্রেন, ময়ূর, সমস্ত রকমের এখানে মানে রাইডস তোমরা পেয়ে যাবে চড়ার। শুধু ওইটুকু জায়গা জুড়েই হয়, কিছু দোকানও বসে, দোকানপাট। 100 টাকা করে সেল ব্যাগ কিনবে নাকি? হ্যাঁ, লেডিস ব্যাগ কিনে একটা। আমার ভাই বলছে লেডিস ব্যাগ কিনবে, এই দেখো 100 টাকা করে, ঠিক আছে, হরেক মাল 100 টাকা করে। নাগরদোলা, ঠিক আছে, তারপরে বাচ্চাদের হচ্ছে কি এই খেলনার গাড়ি, তারপরে এই পাশে ছোটো একটা মিনি নাগরদোলা আছে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য। আর এই প্রত্যেক বছরের মতো এই যে ঘুগনি চাট সব দেখতে পাচ্ছ এখানে বসে, তোমাদেরকে যেটা বলেছিলাম। আর এই পাশে দেখতে পাচ্ছ এই যে ফুচকা স্টল দিয়েছে। তো আপনাদের একটা জায়গা দেখাবো, আসুন। সেই মিল্কি পুডিংটা, ওই যে মিল্কি পুডিংয়ের দোকান, ওই যে। আচ্ছা, মিল্কি পুডিং বলছে, দেখি কি জিনিস। আচ্ছা, এই তো সেই কাকা, এই সেই ঐতিহাসিক সেই মিল্কি পুডিং। কাকা ভালো আছো? কত করে পুডিং, কত করে? 20 টাকা করে। আমরা আগের বারে এসেছিলাম, বলেছিলাম যে খাবো, আরেকবার ট্রাই করা যাক নাকি। তো বন্ধুরা, আগের বছর তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম সেই পুডিংয়ের ব্যাপারে, ঠিক আছে, এই সেই পুডিং কিন্তু কাকা দেখো পর সাজানো, দেখো এর নাম কিন্তু কাকা দিয়েছে মিল্কি পুডিং। কাকার কাছ থেকে শুনে নেবো। কাকা কবে থেকে বসছো? মেলার প্রথম দিন থেকে। মেলার প্রথম দিন থেকেই বসছে। যদি কেউ মধ্যমগ্রামে রাসের মেলায় আসো, অবশ্যই কিন্তু এই পুডিং অবশ্যই ট্রাই করো, মারাত্মক লেভেলের টেস্ট। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে কতটা টেস্ট হতে পারে খাবারে, ঠিক আছে, মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। প্রতিবারের মতন খুব ভালো লাগছে। আর রিজু ভালো খেয়ে টেস্ট আছে তো? আর ওপরে চেরি দিয়েছিল, মানে চেরি মানে প্রত্যেকটার উপরে দেখতে পাচ্ছ চেরি। দেখো তোমরা যেটা পছন্দ করছো, মানে এমন না যে কাকা এখান থেকে তোমাদেরকে বেছে দেবে, তোমাদের নিজস্ব মন মতো তোমরা নিতে পারবে, ঠিক আছে। এই ফাইনালি দেখতে পাচ্ছ নিয়ে নিলাম, সেই আগের মতনই টেস্ট আছে কাকার। এই সেই ছানার কেক, মিল্কি পুডিং, রাইট, মিল্কি পুডিং। আর হালকা ওপরে মানে সাজানোর জন্য, দেখতে সুন্দর লাগার জন্য কাকা ওপরে একটা একটা করে চেরি দিয়েছে প্রত্যেকটা কেকের ওপরে, দেখতে পাচ্ছ। কেমন লাগছে মেলাটা ঘুরে?
প্রত্যেকবারই আসি, মানে প্রত্যেকবার আসি বলে মাঝে মাঝে কিছু সব প্রবলেম হলে আসা হয় না। তবে গত বছর এসেছিলাম, এবছরও এসেছি। মেলাতে আসতে তো খুব ভালো লাগে, আর বিশেষ করে মানে এই মধ্যমগ্রামের রাসের মেলা, মানে আমি ছোটোবেলা থেকেই আসছি। এপাশে ফুচকার স্টল, আবার এপাশে দেখতে পাচ্ছ মোমোর স্টল বসছে, ওপাশে আবার পাপড়ি চাট, আর এপাশে আবার পটেটো চিপস, খুব ডিমান্ডের। মেলায় কিন্তু অনেকে কিন্তু এটা খেতে মেন আর কি বেশি আসে। এই পাশে দেখতে পাচ্ছ মা লক্ষ্মী স্পেশাল চাট, ঘুগনি। এখনো ভিড়, রাত 9টা বাজতে যায়, এখনো পর্যন্ত ভিড় দেখতে পাচ্ছ। আর এই বছর মানে প্রত্যেক বছরই আর কি এই জায়গাটা, এই মিষ্টির দোকানটা বসে, জিলাপি মিষ্টির দোকান। এখানে সব ধরনের তোমরা পিঠে পেয়ে যাবে। ইনফ্যাক্ট ওপরে মানে পেছনে তোমাদের ব্যানার কিন্তু টাঙানোই রয়েছে। ভাপা পিঠে থেকে শুরু করে পাটিসাপটা পিঠে, নারকেল পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, সব ধরনের, দুধ পুলি, নারকেলের পুলি পিঠে, ক্ষীর পুলি, মুগ ডালের পিঠে, সমস্ত ধরনের পিঠে তোমরা এখানে পেয়ে যাবে। তাছাড়া মেলাটা কিন্তু অনেকের কাছে আবেগ, ঠিক আছে। ছোটোবেলার থেকে আমরা মেলায় কিন্তু মানে মেলা ঘুরে আসছি, আর মেলায় যাওয়া মানে কিন্তু ঠেলা খাওয়া, তার সাথে কিন্তু রয়েছে তোমাদের নিত্য যাবতীয় খাবারের আইটেম, খেলাধুলো, ঠিক আছে, আর প্রচুর প্রচুর রাইডস। শুভম রেখে গেছিস কেন? তো রাখবো না, আমি কি কাউকে গালি দিয়েছি? খাওয়া দাওয়া কিছু হলো না, ও ইয়ে করতে। আমরা তো খেলাম, আমরা তো ওই তোর এটা খেলাম, তো পুডিংটা খেলাম। তো জিনিস খেতে হবে, প্লাস হচ্ছে রিজুর একটু অসুবিধা আছে। কি অসুবিধা বল? ও ডাইরেক্ট কাজের থেকে এসছে, অনেক মানে গাড়ি রিপেয়ারিং করেছে, তোর শরীর আর দিচ্ছে না, তার মধ্যে এতক্ষণ ওর তো বাড়ি দেওয়ার তো তাড়া আছে। আচ্ছা কি খাবি, কি খেতে চাইছিস বল? পিঠে তো খেতে ইচ্ছে করছে এখন, দেখি। পিঠে খাবি? হ্যাঁ চলো। তো চলো, তুই কোন পিঠেটা খেতে পছন্দ করিস, বেশি ভালোবাসিস কোন পিঠে? মালপোয়া, পাটিসাপটা। ঢাকা পিঠে খেতে, ঠিক আছে, ঢাকা পিঠের স্টল। তো শুভম কিন্তু প্রতিবার কিন্তু এই পিঠের দোকান থেকে কিন্তু পিঠে খায়। প্রত্যেকবার এখান থেকেই খাই, এখানে টেস্টটা ভালো হয় সত্যি কথা বলতে। জয় কি বলছে বলবো কি রস রস আসছে কেন মুখে? একটু রসালো পিঠে পছন্দ করি তো, ওই কারণে। কিলি মালপোয়া, যেটা আমার পছন্দ সেটাই নিয়েছি। মালপোয়া বেশি পছন্দ, জয়ও সেই নিয়েছে। পছন্দ আমার তো ভালোই লাগে, মালপোয়া বরাবরই ভালোবাসি, এই কারণে দেখে নিয়ে নিলাম। একটু একটু খেয়ে বলবি না দর্শকদের কেমন লাগছে খেতে? মেলায় এরকম আর কি পিঠে পাওয়া যাচ্ছে বলে কথা। প্রত্যেকবারে খুব ভালোই বানায়, এবারও ভালো বানিয়েছে। দামটা বেড়েছে আর সাইজটা বেড়েছে। দামটা কেমন কি করেছে? এই 10 টাকা ছিল, এখন হয়েছে 20 টাকা, এবং সাইজও একটু বড় হয়েছে আগের থেকে। স্পেশাল পাওভাজি, ঠিক আছে, ভেজ পাওভাজি থেকে শুরু করে বড়া পাওভাজি, এগ পাওভাজি। দামটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো দামটা একটু বেড়েছে, মানে একটু না অনেকটাই বেড়েছে। পাওভাজি নিয়ে তুই কী বলতে চাস? পাওভাজি নিয়ে আমি কখনো খাইনি পাওভাজি, তো না মানে দামটা একটু বেড়েছে দেখলাম। আগে ছিল 25 টাকা ভেজ পাও, মানে ভেজ পাওভাজি, সেটা এখন করেছে 40 টাকা করে দেওয়া হয়েছে। তো কি বলবি? এখন দাম যদি বাড়িয়ে দেয় কি বলবো এখন, মানে যত দিন বাড়ছে খাবারের দাম বাড়ছে, তাই তো? হ্যাঁ, মেলাতে আরও বেশি দাম বাড়ে, আর যত দিন বাড়ছে আরও মানে দিন যাচ্ছে যত, আর তত খাবারের দাম বাড়ছে, কেন জানি না। তবে এটা বাস্তব সত্য। হ্যাঁ, কম প্রাইসে দেওয়া যেতে পারে সেগুলো, কি বলবো। মালপোয়া খেয়ে আপাতত এখন মানে পিঠের পুরো কোটাটা কমপ্লিট করলি? পিঠের কোটা কমপ্লিট হলো, তাই তো? ঠিক আছে, এখন খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। এখন কি খাবি, কি খাবি? পাপড়ি চাট সবাই নিই, সবাই ভাগ করে পাপড়ি চাট। পাপড়ি চাট খাবি? আচ্ছা আচ্ছা, চলো কৌশিকের আবদারটা এখন রাখি আমরা। ফাইনালি আমরা এই ভেলপুরি নিয়ে নিচ্ছি, ভেলপুরি পাপড়ি চাট, ঠিক আছে। এই দাদা দিচ্ছে, এই যে। তো আমরা দুটো অর্ডার দিলাম, এক জায়গায় একটা আর এক জায়গায় একটা, তো দু জায়গায় দুটো। তো ভাই আর আমি নিয়ে নিচ্ছি। ভাই একটু খেয়ে বল কেমন লাগছে খেতে। অবশ্যই খা, একটা এক কামড় দে, একটা বাইট দিয়ে দে। তো আমাদের কিন্তু পুডিংয়ের পর কিন্তু এখন আমরা খাচ্ছি পাপড়ি চাট। ভালো, কেমন লাগছে? সুপার। সুপার। আর কৌশিকের?
পাপড়ি চাটটা বরাবরই খুবই প্রিয় আমার। আচ্ছা, কৌশিকের ফেভারিট কিন্তু পাপড়ি চাট বলছে, ঠিক আছে। পাপড়ি চাট ছাড়া আর কি কি পছন্দ হয় মেলায়? আর ওই যে ওই পটেটো রোল পাওয়া যায় না, পটেটো রোল, পটেটো রোল। আচ্ছা, ওই স্প্রিং রোল। হ্যাঁ, পাশের দোকানই আছে, পাশের দোকানই রয়েছে স্প্রিং রোল। ওই মোমো সেন্টার লেখা আছে ওখানেই, ঠিক আছে। ওরা স্প্রিং রোল আর কি রাখছে। তো আপাতত খেয়ে নেওয়া যাক এই পাপড়ি চাট, খেয়ে দেন ভিডিওতে আসছি আবার। আর সব শেষে এই দেখো কে এসছে আমাদের ভিডিওতে, দেখো কি বলে কৌশিক, কিছু বল। লাভার বয় শুভ এসে, লাভার বয় শুভ। ভাই কেমন আছিস? ভালো। ওর সঙ্গে প্রায় দেখা 2.5 মাস বাদে, তাই তো? শুভ এসছে মেলায় পাখি ধরতে। পাখি ধরতে? কি পাখি? পাখি কোথায় থাকে? পাখি ধরতে এসছে, পাখি ধরতে এসছে। তাও এইখানে, তাও আবার এই রাইডসের এখানে? কি পাখি এখানে তুই জানিস। এখনো ঘুরছি, দেখা যাক কতক্ষণ আমরা থাকতে পারি। তো শুভ এসে গেছে, যেহেতু শুভ এসছে ওই কারণে আমরা বাড়ি যাবো ডিসাইড করেছি একটু রাত করে, ঠিক আছে। বাকি সব বন্ধু বা আমার ভাইরা সব আর কি বেরিয়ে গেছে, আর সাথে রয়েছে এখন আপাতত কৌশিক আর আমাদের এই যে আমার বন্ধু শুভ, ঠিক আছে। তো শুভ দেখ ভাই দেখছে পিঙ্ক কালার, ব্ল্যাক কালার, রেড কালার সব খুঁজে বেড়াচ্ছে। মানে তোমরা কমেন্ট করো যে কি খুঁজছে শুভ, ঠিক আছে। বাকিটা ভিডিওতে আপাতত এই মুহূর্তে তোমাদের বলতে চাই না। আমাকে সবাই ভুলে গেছে, এখন আর মনে নেই কারণ। কি বলছে ভাইকে নাকি ভুলে গেছে? না, যদি কারোর মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আরে বাস, বিশাল ব্যাপার। তোমরা এই ব্লগে যারা যারা শুভর ওই রিলগুলো দেখেছিলে কমেন্ট করো। অবশ্যই অবশ্যই অবশ্যই। বন্ধুরা সবশেষে এখন আমি আর এদিকে এই যে কৌশিক এখন বাড়ি ফিরছি, ঠিক আছে। তো শুভ তো লাভার বয় শুভ আমাদের হারিয়েই গেল, খুঁজে পাওয়া গেল না ভাইকে। আর আজকে ভিডিওটা আপাতত এটুকুই রাখছি, এটাই তোমাদেরকে আর কি বলার, ইনফরমেশন দেওয়ার। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর একটা জিনিস তোমাদেরকে বলার, আমার এর আগে 2 বছর আমি টানা আর কি রাসের মেলার ভিডিও দিয়েছি, সেটা অবশ্যই তোমরা চেক আউট করতে পারো। রাসের মেলাটা এবারে অনেকটাই আকারে ছোটো করেছে, যার জন্য আমার একটুবারে মনটা খুবই খারাপ, ঠিক আছে। বাট যেটুকু করেছে আমাদের কাছে অনেক, ঠিক আছে। তো রাসের মেলা সবাই আসো, এনজয় করো, ঘুরে যাও, খাওয়া দাওয়া করো, পেট পুজো করো, ঠিক আছে। তো চুটিয়ে মজা করো। রাসের মেলা হয়তো আর হার্ডলি 2 সপ্তাহ আর রয়েছে। অবশ্যই সবাই আসো, মিস করো না কিন্তু। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।